দুস্থকলার বুজুর্গ হল আমরা অনেক আসইন এরকম বাম্বু খারা হইলে বলে তে যাই কি ফজরের নামাজ মসজিদ পড়িলেইমু হিবাই আজান চলে আর হে তোমার সিগারেট টানে কয় আটি আটি আজান পড়তে পড়তে মারি দিন ইলাও তো কিছু মানুষ মার্কেটে হওয়া যায়নি না পাই মাশাআল্লাহ ইফতার লইয়া যদি মসজিদ যাইতে যেমনে কিয়া মুরাকিবাত বহই আর উপরে দি সাওয়া না খেনে বলেতে এই চাইতাম যে হেনতাই নাইছই এখন এসে সাওয়া পড়লে কইতাম আইও আমার লগে ইফতার করিলি ভাই আমার নু কম হই যাব আমার নু কি হই যাব কম হই যাব ইলাও ভদ্রলোকের মেয়ে তিনজন বিয়া দিছে গরিব মানুষ এখন রোজা মাস আবার আগে তার মাথার চুল ফাটি যায় কয় আমার তিনো মেয়ের এখন ইফতারি দিতাম কিলা হেন বাড়িতে একবার যায় হেন বাড়িতে একবার যায় হেন বাড়িতে একবার যায় আর কয় ভাই সাহেব আপনার আমার 1000টা দেখা দেখ করেবা হেন কয় 500টা দেখা দেখ করেবা ও যে তুই ইফতার খাইতে করি তোর হৌর গোষ্ঠীরে মানুষের দরবারও আত ফাটাইয়া লইতরে এটা এখন কতখান সম্মানের খাও কতখান সম্মানের খাও দুস্থ হলার বুজুর্গ হল যা মাসরে তারা আল্লাহ কদর করতা আল্লাহ কদর করতা আল্লাহ কদর করতা আমরা তো মাশাআল্লাহ রোজা মাসরে এখন সবচেয়ে বেশি বানাই দিছি ঘুমাইবার আতিয়ার সবচেয়ে বেশি ঘুমাইবার আতিয়ার ফজরের নামাজ পড়লে পড়লো হাই রে হাই ডাকাইতে ফতা খায় আবার ফজরের নামাজ পড়ে না এলাকার মার্কেটও মানুষ 2-4 জন পাওয়া যাইবনি মাতগা নামাজ যেন ফরজ গুরুত্বপূর্ণ এটা তার বিবেকের মধ্যেও নাই ও ভাই রমজান শরীফ এমন এক মাস এই মাস বন্দায় ইবাদত করবার লাগিয়া আমার আল্লাহ প্ল্যাটফর্ম রেডি করি তৈছে হুকা সুবহানাল্লাহ ও যেন গ্রামগঞ্জ এখন মনে করুকা কিছু আইছে আর নাই আমরা তো গ্রামের পরিবেশ ওলা আসিল নানি তেরাবির নমাজ পড়িয়া মোটামুটি আমরা ফুতি রইতাম ওলা নানি কথা আর সেহরির সময় আইলে উঠিয়া ফতা খাইতাম আমরা পরিবেশ ওলাটাও নবন্দরতে এখন মাশাআল্লাহ ইটা ক্যাসেট একবারে উল্টি গেছে রাইত একটা তাই ঘুমাই না সারা রাইত তোমার হজাগতা কইন আর ফতা খাইয়া এর বাদে তোমার ঘুমো পড়লা আর জোরের আদান পড়ে ইল্লাখান হইল টাউন বন্দরের পরিবেশ বনি গেছে কিন্তু গ্রামাঞ্চলে এখনো আবু আছে আচ্ছা সারা রাইত হজাগতা তুই কোনো বাধা নিষেধ নাই আর আমরা গ্রামাঞ্চলের মানুষ ঘুমাই কোনো বাধা নিষেধ নাই বরঞ্চ ঘুমাইলে কোনো অসুবিধাও নাই কিন্তু ফতার সময় উঠিয়া এ আমার মা বই নহল তুমি তাই নহুনো ফতার সময় উঠিয়া আমরা যেন ফতা খাওয়াত বই আত্মুখ দইয়া বই না আনা দইয়া মাতো না আত্মুখ দইয়া খাওয়াত বই না আনা দইয়া দইয়া রে আদর মুসলা সুবহানাল্লাহ জরুকা সুবহানাল্লাহ আচ্ছা খোকা সাইন আমরা আদ দই যেন খাইবার আগর আদ আর খাওয়ার বাদর আদ দুইটা সমান দই নি ফোকাসের গুরুত্ব কোনটারে বেশি দেই বাদরটারে বেশি দেই বাদরটারে বেশি দিই বলা কথা এখানে টিস্যু আর নিয়া আল্লাহ দিনে মুসি না 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 হায় হায় দেখো নবীদের সব খাদো কিলা বিজ্ঞান বড় আল্লাহর রাসূল এখন বলা দিনে আদ দুইয়া খাওয়াত বইও এখন তোমার স্বাস্থ্য বিজ্ঞানী হলে তারা তোমার বিশ্ব আদ দুয়া দিবস পর্যন্ত পালন করবা মানুষের শিক্ষা দিবার লাগে বলেতে তোমরা খাওয়াত বইবার আগে আত ওখানে বালা দিনে দইও কারণ তোমার আতর মাঝে তা ভাইরাস আছে এটা বালা দিনে না দইলে এগু তো আত থাকি যাইব আর খাদ্যর লগে এগু তোমার যাইব গিয়া লিভার আর হন গিয়া তোমার আক্রমণ চালাইব আর তোমার লিভারের ফাংশন নষ্ট করিব এটা শিক্ষা তো আমরার নবী আজ তাকি 1450 বছর আগে দিয়া গেছেন ঠিক না বেটি আমরা কিন্তু এখন খাওয়ার আগর দুয়াইটা আঙ্গুলির আগা তুলা ভিজাইলাম মানে একটা ফর্মালিটি রক্ষা করলাম আর খাওয়ার বাদে কিন্তু আমরা বালা দিনে আদ দই খাওয়ার বাদে আমরা কিটা করি বালা দিনে আদ দই না ভাই খাওয়ার বাদে আদ দইটা কিন্তু খাইবার আগে আদ দোয়াটা বালা দিনে আদ দই খাইবার আগর আদ দোয়া কিটা হইতো বালা দিনে আদ হইতো তাইলে তোমার আতর মাঝে যে সমস্ত ভাইরাস যে সমস্ত রোগ জীবাণু আছে এগুলো বালা দিনে পরিষ্কার হইতো এরকম তো তারা ওদের বিশ্ব আদ দিবস পালন করেন আর শিখাইয়া দিন বলেতে খাইবার আগে তুমি দিন আদ সাবন্দি দইও কিতা দি দিও সাবন্দি দইও এটা তো তন্তানের কোনো অবদান নাই এটা তো আজ থেকে 1450 বছর আগে আমরার নবী বয়ান করে দিয়া গেছেন সুবহানাল্লাহ ইহা তককে ঘুম থেকে উঠার বাদে খাদ্য জাতীয় কোনো বস্তু আত দিতে না আল্লাহর রাসূলে বয়ান
বয়ান দিছেন কইন আইনা বাতাত ইয়াদুহু আইনা বাতাত ইয়াদুহু আইনা বাতাত ইয়াদুহু তিনবার না দইয়া তুমি কুনতাত আত দিও না খেনে তোমার আতিকানে রাইত খানো খাটাইছে তুমি হইতে আইতে না ঠিক না বে ঠিক অতএব তোমার আত ময়লা লাগাই থাকতে পারে আর তুমি ও আত খান্দি খাইবার কোন বস্তুত আত দিলাইছো আর ওখানে তুমি খাইবাই খাওয়ার কারণে তোমার ভিতরে রোগ জীবাণু যাইবো আর রোগ জীবাণু যাওয়ার কারণে তোমার শরীর অসুস্থ হইব এটা শিক্ষা তো আজ থেকে 1450 বছর আগে আমরার নবী আমরারে দিয়া গেছেন গিয়া ঠিক না বেটি দোস্ত হল আর বুজুর্গ হল তাইলে আমরা রোজা মাস আর আমি কইছিলাম ও মাতু আসলাম বলেতে রোজা মাস আওয়ার বাদে আমার আল্লাহ আমরারে আমল করবার প্ল্যাটফর্ম দিয়া দিলাইছে এর বাদেও আমরা গাফলতর গুমর মধ্যে থাকি সেহরির সময় উঠলাম আর উঠিয়া আমি আত দইলাম কুল্লি করলাম কুল্লিয়া না করিয়া ফতা খাওয়াত খাও বই নিবা মত বইনি না হকলে কুল্লি করে মুখ দয় না আত দয় ও মুখ দইবার সময় যদি তোমার চুলর গুড়াত থাকি তো তার নিচ পর্যন্ত এক কানুন লতি থাকি অন্য কানুন লতি পর্যন্ত দইলা তো উজুর ফরজ একটা আদায় গেছে সুবহানাল্লাহ আর আজ যখন দোয়াত লাগছে ওখানে তা খনি পর্যন্ত দি দইলা তো আরো ফরজ আদায় হয়ে গেছে এখন দইল খালি মাথা খান মুসেক করতো আর ফাও খান দইতো আচ্ছা বিদ্যাত আছে মাথা খান মুসেক করিলা আর শুধু ফাও খান দইতা ও তো তোমার উজু হয়ে গেল এখন তোমার স্ত্রী মহতরমায় খানা রেডি কররা দস্তারখান খানা রেডি কররা খাওয়ার টেবিল আর এমত অবস্থায় আপনি ওই সময়ের ভিতরে আর না পারলে সাইড রেখা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না মাতুকা সম্ভব না আমরা তো মাশাআল্লাহ ও স্ত্রী মহতরমায় বাদ তরকারি রেডি করতরা হগলতা ঠিক আছে আর আমিও তোমার বইয়া খেও তোমার খালিও তোমার বেকার লাখান সাইয়ার আর না খে গফ কতখান হরিয়া আর খেও এমনে হইয়া আর খেও আছে তোমার তার বাম্বুটা না সময় খাটার কিন্তু তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়িলাই তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়িলাই এই সময় ইকান আমরার অনেকর খেয়ালও থাকে না সামনে রোজা মাস আর এই বছরের পরের বছরের রোজা মাস আইব আর এই ধরনের সিজন টাইম ফাইবা এটার কোনো গ্যারান্টি খেওরর নাই মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম হইল রোজা মাস সব ব্যবসায়ী হলোর ব্যবসার একটা সিজন টাইম আছে আসেন না নাই কাপড়ের ব্যবসায়ী যদি ওই তাহলে এর সিজন টাইম হইল রোজা মাসের শেষের 10 দিন ঠিক না বেটি রোজা মাসের শেষের 10 দিন ও আইজ এক ব্যবসায়ী তোমার বাড়িতাম শিলচর একজন নাই দুইজন তো দেখা করলা ইয়া আর ওই সময় খইরা বলেতে এই ফিরা মাল্টিপল ভিসা লাগাইলাছে রোজা তো হওয়ার চেষ্টা করুন তবে হেসর 10 দিন পারতাম না খেনে বলে তো বুধবাইতরা তো আমরা বড় হইলো খাফড়র দোকান কইলাম হয় ইকাল হাসা কথা এই সময় আপনার তোর সিজন টাইম আপনার কি লাইবা কারণ খাফড়র ব্যবসায়ীর সিজন টাইম হইল রোজা মাসের শেষের 10 দিন ঠিক না বেটি এখন রোজা মাসের তোমার 25 তারিখ আইছে আর আপনি যদি ব্যবসায়ী খাফড়র ব্যবসায়ী বড় ব্যবসায়ী বলেতে বাইসা আইয়োকা একেবারে ফ্রি আপনার কোনো টাকা পয়সা লাগতো না কক্সবাজার বা একটু বেড়াইয়া আই গিয়া নিতাই পারবাইনি মাতকা নিতে পারবাইনি হইব না সারা বছরে ও সিজন টাইম তুলা রুজি করতাম এখন বেড়াইবার সময় না ওল্লা খান 12 মাসের মাঝে সিজন টাইম হইল ইবাদত বন্দেগীর রোজা মাস এই সময় গাফলতর গুমত আখবার সময় না এই সময় আমরা খাজো লাগানি দরকার কারণ এই সময় আমার আল্লাহ এমন অফার দিয়া দিছে যে অফারটা বাকি 11 মাসও নাই বলেতে এই মাসের ভিতরে তুই যদি নফল বন্দেগী করস ফরজের সমান সওয়াব পাইবে এক ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাইবে জুড়ে কোন সুবহানাল্লাহ এই যে অফার ওয়ালা সিজন টাইম এই টাইম খানান্তরে আমরা খাজর লাগাইবার লাগিয়া আগে রুটিন করি লিতাম ও রুটিন করবার লাগিয়া আমার আল্লাহ তার হাবিবরে 2 মাস আগ তাকিয়া প্রস্তুতির দোয়া করাইয়া লয় হে আমার হাবিব দোয়া আরম্ভ করি দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব আর শাবান বরকত দাও আর রমজান শরীফ আমরারে পৌঁছাইয়া দাও রমজান শরীফ আমরারে কিতা করো পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দির রমজান শরীফের মুজাহাদা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান রমজান শরীফ আওয়ার বাদে আল্লাহর রাসূলের কাছে দেখা যায় ইবাদত বন্দেগী তো সব সময় আল্লাহর রাসূলে করেন কিন্তু রোজা মাস আওয়ার বাদে বোঝা যায় আর কোনো ফুরসত নাই খালি ও খাম খালি ইবাদত আর কোনো ক্লান্তি কোনো দুর্বলতা নাই কোনো রেস্ট নাই খালি
ইবাদত, সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর রাসূলের দেখা যায় রোজা মাস আওয়ার বাদে খালি সদকা খয়রাত, খালি সদকা খয়রাত, সুবহানাল্লাহ। আসলে রে ভাই কাঠ হাড়ি দিবার আর পুঁজি জমা করবার সিজন টাইম হইল রোজা মাস। কারণ অন্য মাসে যদি তুমি সদকা দেও একজন রে, নফল সদকা বলে তো তুমি 10 টাকা নেও রেবা, তুমি 50 টাকা নেও রেবা, তুমি 100 টাকা নেও রেবা, ও মুদরসাত 500 টাকা দেও রেবা, এটা তো সবর খাম। কিন্তু রোজা মাস যদি দে তে ইগিয়ে ফরজের সমান সব পাইলিব, ইতার সমান সব পাইলিব, ফরজের সমান সব পাইলিব, সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস আমরা সদকা খয়রাত বেশ করতাম। এই রোজা মাস সদকা খয়রাতের মাঝে থেকে একটা হইল একজন মুসলমান রে আপনি ইফতার করাওকা, একজন মুসলমান রে আপনি কিতা করাওকা, ইফতার করাওকা, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন যুজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। একবার হোক আল্লাহু আকবার। কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, যে ইফতার খরাইলো, যে ইফতার খরাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার খরানির কারণে তার জীবনের গুনারে মাফ করে দিলেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আর এর গর্দনারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলেন। ইফতার খরানি লাভ না লস? লাভ না লস? কি জাত লাভ? এমন সিজন টাইম, এই সিজন ইফতার খরাইলে জাহান্নামের দফতর তাকে নাম খাটা হই যার। অপর দিকে ই সিজন টাইম ইফতার করাই যদি তে আমি কি পর্যন্ত কি তো হইম বলে তে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাইলে রোজা মাস আমরা রোজাদার হলরে ইফতার করানোর চেষ্টা করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা তো মাশাআল্লাহ ইফতার লইয়া যদি মসজিদে যাইতে যেমনে গিয়া মুরাকিবাত বহই আর উপরে দি সাওয়া না খেনে বলে তো এই চাইতাম যে হেনতাই নাইছই, এখন এসে চাওয়া পড়লে কইতাম আইও আমার লগে ইফতার করিলি ভাই, আমার নু কম হই যাব, আমার নু কিতে হই যাব, কম হই যাব। ইলাও কিছু বকিল মানুষ আসইনি না না, আসইনি না না, আসইনি না না। এর কারণে রোজা মাস আমরা রোজাদার হলরে ইফতার করানোর চেষ্টা করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর অর্থ ইকান নাই যে আখনি ফুলাও বানাইয়া, কুরমা ফুলাও বানাইয়া আর মিষ্টি আনিয়া বড় করিয়া ইফতার করাইতাই, না না না। তোমার সামর্থ্য জেলা আছে ওলা খান তুমি ইফতার করাও, ই তো তোমার গর্দনারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব এবং তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই শেষ নাই, শেষ নাই। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। যেন রোজা রাখছইন আর আপনি তানরে ইফতার করাইছইন, ও হেন রোজা রাখিয়া যতখান সওয়াব পাইবা আপনি ইফতার করাইলার কারণে অতখান সওয়াব পাইবা। ইনো আইয়াল্লে আমরা একগুলো বেড়া খাইলাই বলেতে সারাদিন রোজা রাখলাম কষ্ট মষ্ট করি আর সব তানরে দিলাইতাম, আমি তানিতা খাইতাম না, সওয়াবও দিতাম না। ইতাও তাই মনে করেন আল্লাহ তাআলা খান বকিল, আল্লাহ তাআলা ইদাহা বকিল দিলে কমি যায়। ইতা আবাদ ফরজগার হল আসইন না, ইতা আবাদ ফরজগার হল আসইন না, নাই আসইন না মত না, কয় না না আমি রোজা রাখছি আর আমি এবার তানিতা ইফতার করতাম কিতা লাগি। এটা মাঝে মাঝে আমরা ভাই বলে যে বেটা রাগ করি দে, রাগ করি দে, কয় কিতা লাগি তোমার খাইতাম, আমি রোজা রাখছি, আমি ইফতার করলাম, আমি লইয়া আইছি, তোমার খাইতাম কিতা লাগি। বাবা রে বাবা, ইন্ন নাক গলে তো তোর কোনো লাভ নাই। তুই যদি তার হাক্কাটা দিয়ে ইফতার খরচ তুলা আর তার খাদ্যটা দিয়ে হালাল থাকে, তে তোর মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ হইল, তার গর্দনা জাহান্নাম থেকে মুক্তি পাইল, তুই যতখান সওয়াব পাইবি অতখান হে পাইল। খোদার কসম তোর সওয়াব একজোড়া কমতো নাই, তোর সওয়াব একজোড়া কিন্তু হইতো না, কমতো নাই। তোর মানবিক বিচার দিয়া আর ই 3.5 বডির ফিতা দিয়া ইটা মাফিয়া লাগাল ভাইতে না, ঠিক না বেটি? আল্লাহ দিলে কমে মাতো না, কমে আল্লাহ দিলে কমে নি, দিলে কমে না। আল্লাহ এমন এক জাত তো মনে করি লোকা বুঝতে একারে সহজ হয়ে যাব। ও যেন আমরার দেশে এখন কারেন্ট আইছে, অনুমানিক কত বছর হয়েছে কারেন্ট আওয়ার? মাতই না 25 বছর হইব, 20 বছর 25 বছর ধরে নিলাম, 30 বছর। 30 বছর আগে আমরা ইতাত বাড়িয়ে করে রাইত হইলে কিতা জ্বালাইতা, ল্যাম লেফটন, ল্যাম লেফটন অনলাইন কথা, ল্যাম লেফটন। এক বাড়িত গড় হইল 10 খান, গড় হইল কখান
10 খান 10 গরো লেম আছে, লেমো খেরেসও আছে, লেমোর ফিতাও আছে। এমনি জলবনি না মেস দিয়ে আগুন লাগানি লাগবে, বুঝতো না? এখন কোন গরো তোমার মেস নাই, আগুন জ্বলবনি, লাইট লেমো জ্বলবনি, কোন গরো তোমার মেস লাইট নাই, কোন গরো তোমার চলই নাই। আর এক গরো একটা খাটি চলই আছে, ও বন্দায় খাটি মারিয়া তার লেমো আগুন লাগাইছে। আগুন লাগানির বাদে লেম জ্বলছে না নিভছে? জ্বলছে। আর ও লেমোর আগুনটা কি বাকি নয় গড়ালায় দারদারি লেম দালাইয়া আনছই, তান্তার গড় আলোকিত, এই লেম নিভি গেছে নি, বুঝতো না? নিভি গেছে নি। যদি মানুষের বানাইলি তাত ইলা হইয়া থাকে, আল্লাহর ইতা কিলা, সুবহানাল্লাহ না? তাইলে রোজা মাস ইফতার করানিত আমরা করে পড়তাম না, চেষ্টা করবো তো? হায় রে হায়, রোজা মাস আল্লাহ রোজাও যাও না, হরমান শরীফ আইনো যাও, সোমবারে গিয়ে আসরর বাদে দেখো, শুক্রবারে আসরর বাদে দেখো, হরমান শরীফ আইনো খালি আসরর সালাম ফিরাইবাই আর হরমত দেখবাই বেটাইতে দস্তার খালিয়া দৌড় ফালাইছই, দৌড় ফালাইছ। রোজা মাসের অবস্থা আলাদা, রোজা মাসের অবস্থা আলাদা। আনা রোজার কথা হইয়া রোজা মাস তো পয়লা যে বছর আমি দৌড়াদৌড়ি দেখি, আমি কইরে লগে দেরিনটা কইলাম ই দৌড়াই নেখানে মানছি। রোজা মাস ইফতারও মসজিদে নববী, সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। হেসে আমার এখন বুঝতে নাই মুফতি সাহেব, এটা একটা সিস্টেম আছে, এই নবী বলে কিতা সিস্টেম বলে কফিলে মানুষ রাখিয়া তৈরি আছে, সালাম ফিরানির বাদে ওয়ান টাইম দস্তার হলিয়া তুল বদল, ও যতখান হে দখল করতে পারে অতখান ওর ইফতার হে করাইতে মানুষ রাখিয়া তৈরি আছে। যেমনে দস্তার খালিয়া তুলে দৌড়, আমি পয়লা দিন কইরি দৌড়াদৌড়ি খেলে সালাম ফিরানির বাদেও কিতা বিষয়, ও যেমনে তুলছে দৌড়, যতখান হে যাইতে পারছে আরেকজন আইবার আগ পর্যন্ত অতখান দস্তার খায় হে বিছাই লিছে, তার কফিলে ইতা সারা ইফতার করাইতো। সুবহানাল্লাহ, ইতা তো রোজা মাস। আর না রোজা মাস এখনো গিয়া দেখো গা, এখনো দক্কা মক্কা শরীফ, এখনো দক্কা মদিনা শরীফ, সোমবার আসরের বাদে দেখবা দস্তার খা বিছাই লিছে। সুবহানাল্লাহ। আর দস্তার খা কিছুক্ষণ পরেও আনিয়া তোমার খাজুর, তোর ফ্রিজিং করা খাজুর, সুবহানাল্লাহ না? আর গরমের মৌসুম হইলে ফ্রিজিং করা যে খাসা খাজুর, ও খাইলে কলিঞ্জা পর্যন্ত ঠান্ডা করিলা। ইয়া আল্লাহ, খাজুর তৈসিয়া নিয়া, এর বাদে তোমার তৈসিয়া নিয়া তোমার আরো তোমার ফল ফ্রুট, এর বাদে তোমার তৈসিয়া নিয়া তোমার দই, আর তৈয়া তোমার লাইন দরিয়া তৈসে যতজন মানুষ অতইয়ার বইছেন মানুষ, ও দুই আরা করিয়া তোমার তৈয়া 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 যার। আর তোমার ডাকের ইয়াল্লাহ হাজি কুল, ও আজি সাহ খারে বা, তুমি কিমান কইলে মা নাবি সাইম, আমি রোজাদার নাই রে বা, আমি রোজা রোজা রাখছি না, রোজা মারতো না, রোজা মারতো না, এলেতে আমি রোজা নাই রে বা, মা নাবি সাইম, আমি রোজাদার নাই রে বা, ইটা দেখে রোজাদার করে খাইবা। হে কইতে না না, ইয়াল্লাহ হাজি কুল, রোজা রোজার দরকার নাই, খালি খা, খালি কি দেখো আমরা দেশে আল্লাহ দস্তর খাসা যাও না। আর যদি আনা রোজাদার খেয়ে গিয়া খাওয়াত বই যায়, যেমনে বেঙ্গুলোর চোখ বানাইব, কইব তোর লাগিও তানি, সুবহানাল্লাহ না? কইব তোর লাগিও তানি, পেটুক কান্তা কি আইছো। আর হিতায় খালি টানুলা টানিয়া নিয়া বয় বয়, ইয়াল্লাহ হাজি কুল, ইয়াল্লাহ হাজি কুল। হে কয় আমি খেদমত খান করতে পারলে আমি আদর আল্লাহর কাছে পাইমু। তুই রোজার আসত দিন আর আসত, রোজা রাখা তুই লাজিমি কুন্থা নাই, এটা তো ঐচ্ছিক বিষয়, নফল রোজা খেয়ে তুই রাখে সওয়াব, না রাখলে তো কোনো অপরাধ নাই। ইনের মধ্যেও তারা ইফতার করায়, সুবহানাল্লাহ। তাইলে রোজা মাস সামনে, আর এই মাসও আমরা বেশি করিয়া ইফতার করানির চেষ্টা করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি রোজাদার ইফতার করাই, তাহলে হেন রোজা রাখিয়া যতখান সওয়াব পাইবা, আমার আল্লাহ আমারে অতখান সওয়াব দিয়া দিলেইবা। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রসুলে হাওবে আইক্যা দিয়া দিলাইছেন, বলেতে কম আখলি হল বেড়া খাই দিতে হারোইন, বলেতে আমার সওয়াব যদি সারা নেই গিতে তো আমার হেরানটা বেকার গেল, আমার সারাদিন রোজা রাখা বেকার গেল। আমার আল্লাহ তার হাবিবিরে দিয়া ওখান বয়ান করাই দিলাইছে, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। সেই ব্যক্তি আর রোজা রাখিয়া যতখান সওয়াব পাইবা, কিঞ্চিত পরিমাণে এক জোড়া কম করে শুনলাম, কিঞ্চিত পরিমাণ এক জোড়া কিতে হইতো না, কম হইতো না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ই বয়ান শুনার বাদে সাহাবায়ে কেরামের মাঝে গরিব যেগুলো, সাহাবায়ে কেরামের মাঝে কিটা আমাদেরকা গরিব যেগুলো, ইগুলো কইলা হায় রে হায়, আমরা তো ঘরে পড়ে গেলাম, কারণ আমরা রোজাদার ইফতার করাইতাম পারতাম না, এই সামর্থ্য নাই।
আমরার গুনার কফরা বন্ধনায় আমরার গর্দনা জাহান্নাম থেকে মুক্তি পাইবারও এই সুযোগ আমরা পাইতাম না। এবং ওই ব্যক্তি রোজা রাখিয়া যতক্ষণ সব পাইছেন আমার আমল নামাত ই সব খানাইন আনবারও কোনো সিস্টেম নাই। যেহেতু আমরা গরিব এমত অবস্থায় আমরা লাগি তো কোনো পথ নাই। ও তারার ভিতরে ইকান আইতে না আইতে তারা আল্লাহর রাসূলের কাছে আবেদন করলেন। আল্লাহর রাসূলের কাছে আবেদন করেন কিতা, কুলনা ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিতু মা নুফাত্তিরু বিহিস সাইম। আমরা তো হল ইলা না যে ই রোজাদারের ইফতার করাইতাম, আমিও ইফতার করবার খুবটা ফায়দা আর ইফতার করাইতাম কিতা। এমত অবস্থায় আমরা এই সবটা কি মাহরুম তাকি দিতাম না। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب. فقال الله أكبر. আইরে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউতিল্লাহু হাযা সওয়াব। আল্লাহ এই সওয়াব তোমাতাম দেও দেলাইবা কিতা করলে বলেতে মান ফাত্তারা সাইমান আলা মাজকাতিল লবনিন আও থমরিন আও শারবাতিম মিম্মা। যদি এক ফুটা পানি দিয়া ইফতার করাইলাও, একটা খাজুর দিয়া ইফতার করাইলাও, সামান্য যৎকিঞ্চিত কুন্তা দিয়া যদি একজন রোজাদারের ইফতারি তুমি শরীক হই যাও, তাহলে হে রোজা রাখিয়া যতখান সওয়াব তুমি অতখান সওয়াব পাইবে। অনেক সময় দেখুন জানি মসজিদ ইফতারের সময় বললেতে এখন ফানি ইয়া আল্লাহ, অনেক সময় ইফতারের সময় অনেক সময় মসজিদ এতেকাফ হাজি যাও তোমার মুহূর্ত কি ফিনো খোলাছইন। কোন মানুষ আছে হে আইয়া ফয়লা তোমার ইতা আমি দেখি মাঝে মাঝে আমার জকিগঞ্জ আলহামদুলিল্লাহ হকলে হোক আলহামদুলিল্লাহ। আমি জকিগঞ্জের যুব সমাজের শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি। আল্লাহ ইতারে দিনের দাইয়ার খাদিম বানাবো আমি। ইতাই তোমার কিছু জোয়ান হলা চিন্তা স্কুল কলেজে পড়ন ইফতারের আগে তারা গিয়া তোমার জগ যতটা আছে বোতল যতটা আছে লইয়া থাকেন গিয়া আর গিয়া তারা পানি ঠান্ডা পানি বরিয়া নিয়ে রাখি দিয়ে সামনে খোয়া লাগে না। কয় হুজুর আর কোনটা বাদিয়ার না তুলা খেত হোক আছে আল্লাহ আচ্ছা হোক আসান ইলা একজনে পানি দিয়া নিয়া থয় আর তোর বাদে আপনি ইফতারের সময় ই পানি পান করবানি না না মাল্লুহে মারি দিয়ে বোকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিরকা সুবহানাল্লাহ। তো আল্লাহ খানা আমরা মসজিদে যখন ইফতার করবার লাগি মাগরিবের সময় মুসল্লি হলতা হইনা নিবা তা হইনা নি আমি আর কোনটা ফাদিয়ার না কি বলতা কি যাতায়াত দি একজন ফানিয়া নিয়ে তার সামনে রাখি দে, তাহলে একজনে না একজনে তো ই ফানি অবশ্য কিছু ফান করবা, ও তো আমি সব মারি দিম, আমি সব মারি দিম। সুবহানাল্লাহ। আর যদি সম্ভব হয়তে মাঝে মাঝে তুরা খাজুর লইয়া আইলাম, খাজুর যদি ফাড়ি না আমরা বাড়িতে তোমার ইতা হিতা বানাইন, ও তুরা একজরা লইয়া ইলাম আইয়া তুলা তুলা করে বাটিয়ে দিলাম। আমি গরিব মানুষ বেশ পারতাম না ও তুলা। ও ভাই আল্লাহর কাছে তুলা আর বেশর মূল্যায়ন নাই। আল্লাহর কাছে মূল্যায়ন হলো ভিতরে কোন খান তোমার, তোমার ভিতরে কোন খান ওখানের মূল্যায়ন, ঠিক না বেঠিক? লান জানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন জানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন জানালুহুত তাকওয়া মিনকুম। একবার কও আল্লাহু আকবার। এর কারণে আমরা রোজা মাসও এই ধরনের মেহনত করতাম, মুজাহাদা করতাম, খেদমত করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু রে ভাই এই ইফতার করানিত আর সমস্যা আছে। ওটাও আমরা পাল্লা দিনে শুনিয়া যাই উল্লেতে ফুয়ারে বিয়া দিছি, এখন বিয়াইর বাড়ির থেকে যদি ইফতারি আয় না তে ফুয়ার বউর আর তোমার চইন নাই, খালি বড়ুয়া বাস দি ফারা নিতে হয়, ঠিক না বেঠিক? মাতো না, মাতো না। গরিব বেঠা ঋণ করিয়া খরচ করিয়া কোনো মতে মেয়েটারে শাদি দিছে, আর এখন মেয়ে খালি ফোন করিয়া করো আব্বা তাই ভাইয়ার না রে বা দেশতা করিয়া তোরা ইফতারি দেও। এখন ই বেটাই এন খাসে একবার আত ফাতার, হেন খাসে গিয়ে একবার আত ফাতার, তারও খাইবার নাই। এখন ফুড়ির বাড়ি যদি ইফতারি না দে তো হি দেখাইতে কিন্তু সমালা সম্ভব না। ইলা পরিবেশ আমরার মধ্যে আছে না নাই, আছেন না নাই? আর বেটিনতর মধ্যে ই মুসলা তৈল যত সময় পর্যন্ত বেটিনতে নাতিনসা হইছেন না অত সময় তারা ইফতারির বিরুদ্ধে থাকইন, আর যেমনে নাতিনসা হইলেন তারার লালস বাড়ি যায়। এখন খালি যেমনে 15 রোজা যায় নাতিরে কয় ওই তোর নানা বাড়িয়ালে আর দইতে নানি
ইবা হয়তো নানাওয়ারিয়া লাইকটা আর দইতে নানি ও ইকান দে খালি বড়ুয়া বাস দি ফারা ঠিক না বে ঠিক এই ধরনের চাপ সৃষ্টি করিয়া ইফতার খরাইয়া লওয়া আর ইফতার খরানি এটা শরীয়তে এলাও করে না সওয়াবর খামরে আমরা বিপরীতে ব্যবহার হইয়ার গিয়া চাপ সৃষ্টি করিয়া হ্যাঁ একজনে তার মেয়েরে শাদি দিছে বলে তে আমার মেয়ে তো এখন আমার বাড়িত নাই এখন জামাইর বাড়িত গেছে গিয়ে আল্লাহ আমারে সামর্থ্য দিছে আমি মেয়েরে কিছু ইফতারি দিয়া দিলাই আমার মেয়ে হনো ইফতার করবা আমার দাম দিয়ে ইফতার করবা আমার বেআইনি ইফতার করবা এটা হইল ঐচ্ছিক বিষয় কিন্তু পরিবেশ ইলা বানাইয়া যে না দিলে হইতো নাই এরকম যদি ইফতারি নেওয়াই তাহলে এই নেওয়ানির কারণে আপনি সওয়াবর জায়গা উল্টাটা আপনার উপরে মুসল্লত হয়ে যাব এর কারণে এই দিক দিয়ে আমরা হুঁশিয়ার থাকতাম সাবধান থাকতাম রাজি আছি তো এইরকম পরিবেশ আমরা যারা আছে আমরা জানাই দিব না 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 রোজা মাস ইলা ইফতারি দিলে আমরা খাইতাম না ফার্মুনি ফার্মুন দেখে কতদিন ফার্মু আতুল মানিছে মাশাআল্লাহ মাউকা ও আমলটা কিন্তু এবার রমজানও করে লইতাম হ্যাঁ স্বেচ্ছায় যদি বিটার আর সামর্থ্য তাকে দেখ খুশি হয়ে যা এটা বাধা নিষেধ নাই সওয়াবর খাম কিন্তু চাপ সৃষ্টি করিয়া এই ধরনের ইফতারিয়া না এর কারণে ভাই ভদ্রলোকের মেয়ে তিনজন বিয়া দিছে গরিব মানুষ এখন রোজা মাস আবার আগে তার মাথার চুল ফাঁকি যায় কয় আমার তিনো মেয়ের এখন ইফতারি দিতাম কিলা হেন বাড়িতে একবার যায় হেন বাড়িতে একবার যায় হেন বাড়িতে একবার যায় আর কয় ভাই সাহেব আপনার আমার 1000টা টাকা দেখ করেবা হেন কয় 500টা টাকা দেখ করেবা ও যে তুই ইফতার খাইতে পারি তোর হৌর গোষ্ঠীরে মানুষের দরবার আত ফাতাইয়া লইতে এটা এখন কতখান সম্মানের খাম কতখান সম্মানের খাম দুস্থ হলার বুজুর্গ হল এই জায়গার মধ্যে আমরা বিবেকরে খাদ্য লাগানি দরকার নি না দরকার নাই দরকার সুবহানাল্লাহ ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন নাত্তাখিযা মিন আজরিহি শাই কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি as-সাইম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাদা as-সাওয়াব মান ফাত্তারা as-সাইমান আলা মাজকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা এর মধ্যে নবী দিয়ে ফরমাইন কিতা ওয়া মান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াজমাউ আর যদি সামর্থ্য থাকে আর কোন রোজাদার রে পেট ভরাইয়া খানা খাওয়াইলা ইফতারের সময় হোক আর সেহরির সময় হোক তে নবী দিয়ে ফরমান মান ফাত্তারা নবী দিয়ে ফরমান ওয়া মান আসবাআ সাইমান কোন রোজাদার রে যদি আশুদ্ধা করিয়া খাওয়াইলা মতলব হইল পেট ভরিয়া খাওয়াইলা সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান আমার আল্লাহ আমার হাউজে কৌসর তাকি ওলা শরবত তারে খাইল ময়দানে মাহশর ফান করাইবা বেহেশত যাইব তার কিন্তু আর পিপাসায় ধরতো না তাইলে সামর্থ্য যারা আছে আমরা চেষ্টা করতাম রোজাদার অকলরে খাওয়ানির চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ ও ভাই এখন দোস্ত হল বুজুর্গ হল এই মাসটা যেটা আর এটা মুমিন মুসলমানের লাগি ইবাদত বندگির সিজন টাইম ইবাদত বندگির কি টাইম সিজন টাইম যেলাখান ব্যবসায়ীর সিজন টাইম আছে ওলাখান মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম হলো রোজা মাস ওলাখান অফার দিয়া তখন ব্যবসায়ী হলে আমার আল্লাহ অফার দিয়া দিছে রোজা মাস বলতে এই চাঁদ উঠার পরে আর চাঁদ তোমার অস্ত যাওয়া পর্যন্ত এই 29 দিন বা 30 দিন অফার দিলাম তুই নফল বন্দেগী আদায় করবে ফরজের সমান এক ফরজ আদায় করবে 70টা ফরজের সমান দোস্ত হল আর বুজুর্গ হল এই রোজাগুলা আমরা কামা হক্কা রাখতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক মানুষ ধূমপান করই ধূমপান এটা তো আসলে স্বাস্থ্যসম্মত দিক দিয়াও এটারে এলাও করে না আর আমার তো আফসোস লাগে অন্য একদিন এক জায়গাত গেছি আর একজনে লাগাইছে তুলা আগলা একটা আর একজনে করিয়া আল্লাহ এগুর তো দাম 25 টাকা না হতো আমি কইলাম 25 টাকা দুমা বানাইয়া ছাড়ি দেননি সুবহানাল্লাহ আচ্ছা খোকা সাইন দস্তকলার বুজুর্গ হল আমরা অনেক আসইন এরকম বাম্বু খারা কইলে বলেতে যাই কি ফজরের নামাজ মসজিদে পড়িলেইমু ইবাই আজান চলেরা হেট মার সিগারেট টানে কয় আটি আটি আজান পড়তে পড়তে মারি দিন ইলাও তো কিছু মানুষ মার্কেটে হওয়া যায়নি না দেয় না না ভাই আজান এখন সাধারণত ফজর রক্ত রমজান শরীফে এখানে ঠিক টাইমে হইয়া থাকে যে সেহরির সময় শেষ এরপরে আজান হয় এর কারণে আজান হওয়ার পরে যদি আপনি কুন্তা খাইন কুন্তা ফান করেন তে আপনার রোজাত বেড়া লাগাই দিবা আপনার রোজাত কিনা করবা বেড়া লাগাই দিবা তো কইছিলাম রমজান শরীফ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ অতএব আমরা পুরুষ এবং মা বোন যারা দিলর খান্দি হুনরায় তোমাদের কাছেও আমি অনুরোধ রাখমু যে রমজান শরীফ অন্ততপক্ষে 30 দিন হোক আর 29 দিন হোক আমার তাহাজ্জুদের নামাজ ছুটতো না
চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ও ভাই রমজান শরীফ সিজন টাইমের ভাই যে তুলা ব্যবসা করলেও লাভ, বেশ ব্যবসা করলেও লাভ, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। রোজা মাস তুমি তাহাজ্জুদের নামাজও সজ্জাত গেছো, আর সজ্জাত গিয়ে তুমি কইবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এমন মজা লাগবো, এমন মজা লাগবো, জানে কইব তুমি আর মাথা জমিন থেকে তুলতাই না। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, अरे बागी गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। এবার কোন আল্লাহু আকবার। এর কারণে আমরা চেষ্টা করতাম ইন্না ফিস সুহুরে বারাকা। কোন সময় যদি মনে করো ব্যবসা বাণিজ্য করিয়া আইছেন বাজার তাকিয়া, আর আইয়া 12টার সময় খাইছই, আর 12টার সময় খাওয়ার বাদে আর এখন কইতরা আর খাম নাই, সেহরির সময় একবারে ফজরের নামাজ পড়মু আর সেহরিও বাল্লা কথা খাইও না, কিন্তু তার বাদেও তুমি সেহরির সময় আর কোনটা যদি পারো না তে এক টুকরা বিস্কুট খাও, আর কোনটা যদি পারো না তে এক কাপ চা খাও, আর কোনটা যদি তোমার পেটে ধরে না বলে তে সামান্য পানি খাই। কারণ নবী যে ফরমাইন ইন্না ফিস সুহুরে বারাকা, সেহরি খাওয়ার মধ্যে বরকত। আর কোন মাসের বরকত? এই রোজা মাস ছাড়া বরকত নাই, রোজা মাসের বরকত। রোজা মাসের বরকতে আর অন্য মাসের বরকতে কোনো তুলনা হইতে পারে না, কোনো তুলনা হইতে পারে না। কারণ এই এরিয়ার ভিতরে দাম বের। মনে করিল আপনি তোর 12টা কুড়ির বাজার, 12টা কুড়ির বাজার আছে না নি, এই বাজারের এরিয়ার ভিতরে জায়গার যে দাম অন্য বন্দর জায়গার ও দাম নি, মাতুন না ও দাম নি না না। হি এরিয়ার ভিতরে হলে হি জায়গার জয়টিব 1 লাখ টাকা, আর বন্দর জায়গার জয়টিব বেশ থেকে বেশ 1 লাখ আর না 50,000, ঠিক না বেঠিক? ওলাখান রমজান শরীফের এরিয়ার ভিতরে যে আমল করবা এটার রেট বাড়ায়, এটার রেট বাড়ায়। সুবহানাল্লাহ। না ইলা সুবর্ণ সুযোগ আর সিজন ফাইয়া যদি আমরা ঘুমাই, হে আমার জওয়ান ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসাত পড়নেওয়ালা ভাই হল, তোমরাও আমি অনুরোধ করবো রমজান শরীফ অন্তত কে রাত্রি বেলায় কমসে কম কোরআন শরীফ 3 পারা না তিলাওয়াত করিয়া ঘুমাইতে না। কারণ কত রাইত এমনি ফেসবুকের মধ্যে খাটাইতে রায়, আর কত রাইত এলোমেলো ভাবে খাটাইতে রায়। কন্ট্রোলও আনিলে এটা বলতে রোজা মাস না, ই মাস আতারে ফাতারে না, ই মাস আমি গোলামি খাটাই নিতাম। সুবহানাল্লাহ। এই মাস গোলামি খাটাইলাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রোজা আমরা খালি আন্না খাইয়া থাকলে হইতো না, সকর রোজা রাখা লাগবো, খানর রোজা রাখা লাগবো, জবানের রোজা রাখা লাগবো, আতর রোজা রাখা লাগবো, ফাওয়ার রোজা রাখা লাগবো। ফাওয়ার রোজা কিতা বললে তে না যাইজ কোনো দিকে এই ফাও দি রোজা মাস আটিয়া দিতে না। আতর রোজা কিতা বললে তে নিষিদ্ধ কোনো জিনিসও ই আদি ধরতায় না। সকর রোজা কিতা বললে তে নিষিদ্ধ কোনো দিকে তুমি সৌদি তাকাইতায় না। জবানের রোজা কিতা বললে শরীয়তে এলাও করে না ইলা কোনো মাত ই জবান দি মাতিতায় না। খানর রোজা কিতা বললেতে ওয়াহিয়াত যেগুলা আছে ইসলাম সমর্থন করে না, যেটা আওয়াজ হল গান বাজনা ইত্যাদি, ইতা ই খানে দি রোজা মাস সামাইতো না। এই রকম যদি আপনি আমি রোজারে হেফাজত করলিতাম পারি, তে নবী দিয়া ফরমাইন রোজা হইল ডাল স্বরূপ। দেখলাম যুদ্ধর ময়দানের শত্রুপক্ষে ফাতর দি ইটা মারছে, পুলিশ হলে দেখুন জানি ডাল দিও লাখটাইলায় বলখান আল্লাহর আযাব আর গজব জবাই থেকে রোজা ওলা ডাল লইয়া খাড়া হইছিব, আইয়া তোমার শরীরও আযাব আর গজবে স্পর্শ করতে পারতো নাই। আর ডালি কান যদি বাঙ্গিলাও বা ফাটাইলাও তো ইটার লগে আরো ফাটিয়া ইয়া তোমার লাগাল ভাইনি ও গুলমুল বাসায় ওয়াজ শেষ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আন্নে ওয়াল্লাহ রমজান শরীফ ও কামা হক্কা রোজা রাখবার তৌফিক ইনায়াত ফরমা করলে আমিন।